আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো। তো আজকের এই ভিডিওতে আমি 5টা বেস্ট মোবাইল ফোন নিয়ে কথা বলবো, যার প্রাইস হচ্ছে 10 থেকে 13,000 টাকার মধ্যেই। তো এই সময় বসে যারা 10 থেকে 13,000 টাকার মধ্যে একটি ভালো ফোন কেনার কথা ভাবছেন, আজকের ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে যে কোনো ফোন এখান থেকে আপনি চয়েস করে নিতে পারবেন। সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে এখনও পর্যন্ত সদস্য না হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল সিলেক্ট করবেন বেল আইকন, এতে করে ভবিষ্যতে আমি যত ভিডিও পাবলিশ করব তার সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন। সো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রিয় দর্শক, আমাদের লিস্টের 5 নম্বর পজিশনে যেই স্মার্টফোনটি আমি রেখেছি সেটি হচ্ছে ইনফিনিক্স হট 10। তো চলুন জেনে নেওয়া যাক যে এই ফোনটিতে কী কী স্পেসিফিকেশন এবং কনফিগারেশন দেওয়া হয়েছে। ফোনটির বর্তমান প্রাইস হচ্ছে 12,990 টাকা। ফোনটির ব্যাটারি সেকশনে রাখা হয়েছে 5200 mAh একটি ব্যাটারি। ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এখানে 6.78 ইঞ্চের একটি এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যার রেজলিউশন 720x1600 পিক্সেলস। অ্যান্ড ফোনটির প্রসেসর সেকশনে রাখা হয়েছে মিডিয়াটেকের হেলিও G70 একটি প্রসেসর, যেটি হচ্ছে একটি 12 ন্যানোমিটারের প্রসেসর। এখানে র্যাম রাখা হয়েছে 4 GB র্যাম এবং স্টোরেজ টাইপ নিয়ে বলতে গেলে এখানে 128 GB ফোন মেমোরি রাখা হয়েছে। অ্যান্ড এখানে অ্যান্ড্রয়েড 10 সাপোর্ট রয়েছে। ফোনের ব্যাক সাইডে আপনারা 3টি ক্যামেরা পেয়ে যাচ্ছেন। মেইন ক্যামেরা হিসেবে পাচ্ছেন 16 মেগাপিক্সেল একটি ক্যামেরা, সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর অ্যান্ড 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা, অ্যান্ড একটি AI লেন্স এখানে ব্যবহার করা হয়েছে। অ্যান্ড ফোনটির ফ্রন্ট ক্যামেরা হিসেবে আপনারা পাচ্ছেন 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা, অ্যান্ড এখানে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিন্তু দেওয়া হয়েছে। ভিউয়ার্স, আমাদের লিস্টের 4 নম্বর পজিশনে যেই স্মার্টফোনটা আমরা রেখেছি সেটি হচ্ছে টেকনো স্পার্ক 6। তো চলুন জেনে নেওয়া যাক যে এই ফোনটিতে কী কী কনফিগারেশন অ্যান্ড ফিচার্স দেওয়া হয়েছে। ফোনটির প্রাইস রেঞ্জে রাখা হয়েছে 12,490 টাকা। ফোনটির ব্যাটারি সেকশনে রাখা হয়েছে 5000 mAh ব্যাটারি। অ্যান্ড ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এখানে 6.6 ইঞ্চের একটি এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যার রেজলিউশন 720x1640 পিক্সেলস। অ্যান্ড ফোনটির প্রসেসর সেকশনে রাখা হয়েছে মিডিয়াটেকের হেলিও G70 একটি প্রসেসর। র্যাম রোমের ভেরিয়েন্ট নিয়ে কথা বলতে গেলে এখানে 4 GB র্যাম রাখা হয়েছে অ্যান্ড 128 GB ফোন মেমোরি রাখা হয়েছে। ফোনটিতে অ্যান্ড্রয়েড 10 সাপোর্ট রয়েছে। ব্যাক সাইডে কোয়াড ক্যামেরা সেট আপ পাচ্ছেন, 16 মেগাপিক্সেল মেইন ক্যামেরা পাচ্ছেন। অ্যান্ড ফোনটির ফ্রন্ট ক্যামেরা হিসেবে পাচ্ছেন 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা অ্যান্ড রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আপনারা পেয়ে যাচ্ছেন। যারা মূলত 12,000 বা 12,500 টাকার প্রাইস রেঞ্জের মধ্যে একটি গেমিং ফোন খুঁজছেন, তারা কিন্তু এই ফোনটি নিতে পারেন। প্রসেসর কিন্তু বেশ ভালো এখানে রাখা হয়েছে। প্রিয় দর্শক, আমাদের লিস্টের 3 নম্বর পজিশনে আমরা যে স্মার্টফোনটি রেখেছি সেটি হচ্ছে রিয়েলমি নার্জো 30A। প্রচুর হাইপ সৃষ্টি করে একটি স্মার্টফোন। তো চলুন জেনে নেওয়া যাক যে এখানে কী কী ফিচার্স দেওয়া হয়েছে। ফোনটিতে প্রাইস রেঞ্জে রাখা হয়েছে 12,990 টাকা, 464 ভেরিয়েন্ট। ব্যাটারি সেকশনে রাখা হয়েছে 6000 mAh ব্যাটারি। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এখানে 6.5 ইঞ্চের একটি IPS ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যার রেজলিউশন 720x1600 পিক্সেলস। ফোনটির প্রসেসর সেকশনে রাখা হয়েছে মিডিয়াটেকের হেলিও G85 এর একটি মোটামুটি গেমিং প্রসেসর এখানে ব্যবহার করা হয়েছে। 4 GB র্যাম এবং 64 GB ফোন মেমোরি রাখা হয়েছে এবং এখানে অ্যান্ড্রয়েড 10 সাপোর্ট কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। ক্যামেরা সেকশন নিয়ে এখানে কথা বলতে গেলে ডুয়াল ক্যামেরা, ব্যাক সাইডে 13 মেগাপিক্সেল একটি ক্যামেরা পাচ্ছেন অ্যান্ড সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর পাচ্ছেন। অ্যান্ড ফ্রন্ট ক্যামেরা হিসেবে পাচ্ছেন 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা এবং এখানেও কিন্তু রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আপনারা পেয়ে যাচ্ছেন সিকিউরিটি হিসেবে। আপনারা মূলত 12-13,000 টাকার মধ্যে গেমিং ফোন খুঁজছেন, তারা কিন্তু এই ফোনটি দেখতে পারেন। প্রসেসর সেকশনে কিন্তু ভালোই দেওয়া হয়েছে র্যাম রোমের ভেরিয়েন্ট এবং ব্যাটারি সেকশনেও কিন্তু ফোনটিতে বেশ ভালো কিছু পারফরমেন্স এখানে দেওয়া হয়েছে। 2 নম্বর পজিশনে যেই স্মার্টফোনটা আমরা রেখেছি সেটি হচ্ছে রিয়েলমি C12। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6000 mAh ব্যাটারি, 6.5 ইঞ্চের একটি এইচডি প্লাস রেজলিউশনের IPS ডিসপ্লে, যার রেজলিউশন 720x1560 পিক্সেলস। প্রসেসর সেকশনে রাখা হয়েছে মিডিয়াটেকের হেলিও G35 এর একটি প্রসেসর, যেটি হচ্ছে একটি 12 ন্যানোমিটারের প্রসেসর। র্যাম রোমের ভেরিয়েন্ট নিয়ে কথা বলতে গেলে এখানে 3 GB র্যাম রাখা হয়েছে এবং ফোন স্টোরেজ 32 GB ফোন মেমোরি রাখা হয়েছে। এখানে অ্যান্ড্রয়েড 10 আপনারা সুবিধা পেয়ে যাচ্ছেন। ব্যাক সাইডে আপনারা ট্রিপল ক্যামেরা সেট আপ পাচ্ছেন। মেইন ক্যামেরায় 12 মেগাপিক্সেল, সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর অ্যান্ড 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। অ্যান্ড ফ্রন্ট ক্যামেরা হিসেবে পাচ্ছেন 5 মেগাপিক্সেল একটি ক্যামেরা অ্যান্ড রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আপনারা পাচ্ছেন। 10 থেকে 13,000 টাকা প্রাইস রেঞ্জে নাম্বার 1 পজিশনে যেই স্মার্টফোনটি আমরা রেখেছি সেটি হচ্ছে সিম্ফনি Z40।
এই ফোনটিতে বর্তমান প্রাইস রাখা হয়েছে 10,490 টাকা। ফোনটির ব্যাটারি সেকশনে রাখা হয়েছে 5000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, 6.55 ইঞ্চের একটি এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে, যার রেজুলেশন 720x1600 পিক্সেলস। ফোনটির প্রসেসর সেকশনে রাখা হয়েছে মিডিয়াটেকের হেলিও G35 এর একটি প্রসেসর। এখানে র্যাম থাকছে 3GB র্যাম এবং ফোন স্টোরেজ থাকছে 32GB। এখানে অ্যান্ড্রয়েড 10 সুবিধা আমরা পেয়ে যাচ্ছি। ফোনটির ব্যাক সাইডে ট্রিপল ক্যামেরা পাচ্ছেন। মেইন ক্যামেরা 13 মেগাপিক্সেল, সেকেন্ড ক্যামেরাটি 2 মেগাপিক্সেল অ্যান্ড থার্ড ক্যামেরাটি 5 মেগাপিক্সেল ক্যামেরা এখানে ব্যবহার করা হয়েছে। অ্যান্ড সেলফিতেও আপনারা 13 মেগাপিক্সেল একটি ক্যামেরা পেয়ে যাচ্ছেন। তো যারা মূলত সেলফি লাভার রয়েছেন তারা কিন্তু এই ফোনটি অবশ্যই নিতে পারেন, কারণ সেলফিতে কিন্তু বেশ ভালো রেজলিউশনের ক্যামেরা কিন্তু ব্যবহার করা হয়েছে। 10 থেকে 13,000 টাকা প্রাইস রেঞ্জে এই 5টি ফোনই মূলত বেস্ট রাখা হয়েছে। তো চাইলে আপনি এই 5টি ফোনের মধ্যে যে কোনো একটি ফোন আপনি কিনতে পারেন। সো আজকের মতো ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।